একদিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক লোক এসে জানতে চাইলেন, আল্লাহর নেয়ামত বলতে আপনি কি বুঝেন? আল্লাহর নেয়ামত কারে কয়? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলার নেয়ামত বলতে আমি বুঝি, আমি একদিন ছোটবেলায় জুতার জন্য কান্নাকাটি করতেছিলাম, আমার পায়ের জুতার জন্য আমি কান্নাকাটি করতেছিলাম। আমার পায়ে জুতা নাই, আমি বাবার সামনে কান্নাকাটি করতেছি জুতা কিনে দেওয়ার জন্য। বাবা যখন আমার নিয়ে বাজারে যাইতেছে, যাওয়ার পথে দেখি আমার সামনে এক লোক বসে আছে, যার দুইটা পাই দুনিয়ার জমিনে নাই। এক লোক বসে আছে যার দুইটা পাই নাই। তখন আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমার তো অনেক বড় নিয়ামত, আমার পা আছে, আমি তো জুতার জন্য চিৎকার করতেছি, ওই লোক তো জুতা পরার জন্য তার গায়ে তার পায়ের মধ্যে তার তো পাই নাই। তখন আমি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার পাই আমার কাছে আমার অনেক বড় নিয়ামত। প্রত্যেকটা মানুষের চোখ একটা বড় নিয়ামত, হাত একটা বড় নিয়ামত, পা একটা বড় নিয়ামত। এই জিনিসগুলা যদি আপনার মধ্যে না থাকে, আপনি একটা বার রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন, একটা পা যদি না থাকে, হাত যদি না থাকে, চোখ যদি না থাকে, আপনার কষ্ট কিরকম হতে পারে? তো এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার নিয়ামত এর চাইতে আর বড় কিছু হতে পারে না। হাত, পা, চোখ, এগুলা হলো আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা হলো জ্ঞানী মানুষের চিন্তা। আরেক ব্যক্তি, এক মূর্খ ব্যক্তি, বিশাল এক বটগাছের নিচে গেল, কিন্তু বটগাছের দিকে তাকায় দেখলো এত বড় বিশাল একটা বটগাছের ভিতরে শুধুমাত্র একটা ফল। ওই ব্যক্তি চিন্তা করলো আর বললো, আল্লাহকে গালি দিয়ে বলল, আল্লাহর জ্ঞান কম, আল্লাহ পারলে তো এই বিশাল গাছের মধ্যে অনেক ফল দিতে পারতো। কিন্তু ওই মূর্খ ব্যক্তি রাতের বেলায় যখন ঘরের মধ্যে গিয়া ঘুমাইছে, ঘুমানোর পরে দেখলো রাতের বেলা যখন সে ঘুমায়, ওই বটগাছের একটা ফল একটু একটু পর পর তার মাথার মধ্যে এসে ঠাস ঠাস করে বাড়ি খায়, ঠাস ঠাস করে তার মাথার মধ্যে পড়ে। এখন ওই ব্যক্তি হুঁশ আসলো, চিন্তা আসলো, আল্লাহ তুমি বড় জ্ঞানী, তুমি অনেক বড় জ্ঞানী। কারণ তুমি যদি ওই বটগাছের মধ্যে যদি ওই বটগাছ অনুযায়ী যদি তুমি ফল দিতা, তাহলে এই সব ফল যদি একটা একটা করে আমার মাথায় পড়তো, আমি তো অবস্থা খারাপ হয়ে যেত। আল্লাহ তুমি বড় জ্ঞানী, তুমি বুঝে শুনেই এত বড় গাছের মধ্যে একটা ফল দিছো। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি লঞ্চ দিয়া যাইতেছে, মানুষের চাপাচাপির কারণে সে বসতে পারতেছে না। সে চিন্তা করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমার হাতের মধ্যে নাট সিস্টেম বানাইতো, পা যদি আমার নাট সিস্টেম বানাইতো, তাহলে তো হাত আর পা খুলে খুলে আমি কি করতাম, ব্যাগের মধ্যে পুরাই আমি যাইতে পারতাম, আমার জায়গা কম লাগতো, আমি বসতে পারতাম। এরপরে একটা ব্যাগ নিয়ে গেছে। এখন এই কথা চিন্তা করতে করতে লোকটা ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে পাশের যে ব্যাগটা ছিল, ব্যাগটা চুরে নিয়ে গেছে। এখন সে বলে, আল্লাহ তুমি কাজ করো, কাম ভালোই করো, যদি তুমি নাট লাগাইতা তাহলে আজকে আমি পা খুলে রাখতাম, হাতও খুলে রাখতাম, আমার হাত আর পা তো ব্যাগের সাথে চুরে নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। তাহলে সব জ্ঞানের অধিকারী আমার আল্লাহ। সুবহানাল্লাহ।